পরিমিতি আজকে করামো, ঠিক আছে? আজকে একটা নতুন চ্যাপ্টার ধরলাম। এটার ভিতরে পরিমিতির ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 2D আর একটা 3D। অন দা 2Dর ভিতরে কেটা কেটা আইব, একটা আইব কি তার চতুর্ভুজ আইব, চতুর্ভুজ, ঠিক আছে না? 2Dর মধ্যে কেটা কেটা আইব, চতুর্ভুজ আইব। আর চতুর্ভুজের মধ্যে কেটা কেটা পড়ে, চতুর্ভুজের মধ্যে পড়ে প্রথমে পড়ে আয়তক্ষেত্র আয়, আয়তক্ষেত্র, এরপর হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, এরপরে রম্বস, এরপরে 4 নাম্বারটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। চতুর্ভুজ মানে কিটা, 4টা বাহু আর 4টা কোণ থাকবো, 4টা বাহু আর 4টা কোণ থাকবো। তারপরে আইব কেটা সামান্তরিক, এই সবগুলো হচ্ছে চতুর্ভুজের পার্ট, সবটি হচ্ছে 4টা বাহু 4টা কোণ থাকবে সবটি। সেম 3Dর মধ্যে, আচ্ছা 3D তো না, 2Dর মধ্যে তো আরো আছে। আমি 3Dর একটু মুছি, কারণ 2D শেষ না। 2Dর ভিতরে একটা হচ্ছে চতুর্ভুজ আছে, 2D ভিতরে একটা চতুর্ভুজ আছে। এরপর হচ্ছে কিটা 2Dর মধ্যে আরো আছে, এটা হচ্ছে সবগুলো কিটা চতুর্ভুজের পার্ট, এখান থেকে স্পেশালি আয়ে। এরপরে হচ্ছে কিটা চতুর্ভুজের পরে আছে তোমার আছে ত্রিভুজ আছে। ত্রিভুজের মধ্যে কিটা কিটা আছে, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কিটা, যার একটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের সময় আমরা এই ফর্মুলাটা লিখতে পারি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এরপরে আছে কিটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। একটা কিটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আছে সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান আর একটা অসমান। আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ, ঠিক আছে? বিষমবাহু ত্রিভুজ মানে কিটা, তিনটা বাহু আলাদা আলাদা হইব, এটারে কয় কিটা বিষমবাহু ত্রিভুজ বা স্কেলেন ট্রায়াঙ্গেল। বিষমবাহু ত্রিভুজের মধ্যে তিনটা বাহু আলাদা আলাদা, এটার সময় আমরা ক্লাস 9-এ পড়ছিলাম যে হেরন ফর্মুলা লাগে, বুঝছো আমার কথাটা কিটা কইছি? আর আছে কিটা বিষমবাহু ত্রিভুজের পরে একটা আছে কিটা মানে সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ তো মানে কিটা 90 ডিগ্রি থেকে কম, আর স্থূলকোণী ত্রিভুজ মানে কিটা 90 ডিগ্রি থেকে বেশি, ঠিক আছে? এই গেল ত্রিভুজের পার্ট। তাহলে আমি চতুর্ভুজ বললাম, ত্রিভুজ ত্রিভুজ গেলাম। আর একটা আছে কিটা 3 নাম্বার পার্ট করতেছে, এটা হচ্ছে বৃত্ত। বৃত্তর মধ্যে আছে একটা বৃত্ত আর একটা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে কিটা বৃত্তের অর্ধেক, ঠিক আছে কথাটা? আর আরেকটা আছে কিটা, এটা হচ্ছে ষড়ভুজ। ষড়ভুজ থেকে আমি দেখছিলাম যে 2023-এ একটা কোয়েশ্চন আইছে, দেখছি একদিনের শিফটে আইছে। 2025-এ তো লক্ষ্য করছি না, আইতে পারে 1-2 শিফটে, কিন্তু এটাতে খুব কমই আয়। তাহলে আমি এখানে ভিতরে আজকে যে টপিকটা কভার দিব, একটা আয়তক্ষেত্র করামো, বর্গক্ষেত্র করামো, রম্বস, ট্রাপিজিয়াম। এটি ইম্পর্টেন্ট টপিকটি আজকে ইয়ে করবো। আর ত্রিভুজের থেকেও করামো কিছু, বৃত্তর থেকে করামো, ঠিক আছে? এই ষড়ভুজ থেকে আমি করাই যাব না কোনো অঙ্ক আজকে, ঠিক আছে কথাটা? কারণ এটা যেহেতু ম্যারাথন ক্লাস চলতেছে, এটা একটু মানে একটু তাড়াতাড়ি শেষ করতে পারি। তাহলে এই প্রত্যেকটা জিনিসের যে আমি এখন ডিসকাস করলাম, এটি সবগুলা 2Dর মধ্যে পড়ে। এই সবগুলোর ফর্মুলা আমরা একটু ডিসকাস করবো। এটা ডিটেলস যাইতাম না, ডিটেলসে অলরেডি আমি তোমরা আগের ক্লাসে বুঝাই দিছিলাম। আমি এখন কিতা করবো, জাস্ট ফর্মুলা লিখবো, আর কিছু করতাম না। আর ফর্মুলাটি কেমনে আইছে এটিও কিন্তু আমি দেখাইছিলাম সবকিছু আগে। প্রথম কিতা আসলো আয়তক্ষেত্র, চতুর্ভুজের পেয়ে যাইতেছি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রতে কিতা কিতা শিখবা তুমি? আয়তক্ষেত্র দেখতে কেমন তাই, এইরকম তাই, ঠিক আছে? তোমরা একটু তাড়াতাড়ি লিখবা, লিখলে তাহলে এটার বিপরীত বা ওগুলা পরস্পর সমান। তাহলে এটা এল হইলে এটা বি হইব, সরি এটা এল হইলে কি দিব, এটা এল হইলে এটা এল হইব, এটা বি হইলে এটা বি হইব। মানে এটা 5 হইলে এটা 5 হইব, এটা 10 হইলে এটা 10 হইব। আর এটার ভিতরে দুইটা কর্ণ আছে, এটার ভিতরে কিতা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কিতা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এল হইছে দৈর্ঘ্য, বি হইছে প্রস্থ, তাহলে এল ইনটু বি। এরপর হইছে আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে কিতা, ক্ষেত্রফল কোন জায়গাটারে কয় হয়,
এই ভিতরের জায়গাটারে এই জায়গাটারে কয় কিতা ক্ষেত্রফল পরিসীমা মানে কিতা বর্ডার লাইনটা তাহলে বর্ডার লাইনটা হচ্ছে কি এখান থেকে না এল এখান থেকে না বি এখান থেকে না এল এখান থেকে না বি তার মানে 2 ইন্টু দুইটা এল দুইটা বি তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার মানে কিতা দুইটা এল দুইটা বি এখানে দুইটা এল দুইটা বি এইভাবে হয়েছে এবারে হচ্ছে কর্ণ এটা কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হয়েছে কিতা কর্ণ মানে কোনটি এটা কয় কর্ণ কর্ণ হয়েছে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কইছিলাম কেমনে হয়েছে প্রতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কেল ভূমি স্কোয়ার দিয়ে হয়েছে এটা আর আমি অত ডিসকাস করতেছি না জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ করবা তোমরা ম্যাক্সিমাম এসএসসি এর মধ্যে ফর্মুলা বেশি যে অঙ্ক হয় তোমরা দেখো এরপর হচ্ছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে কিটা আছে বর্গক্ষেত্র মানে কিটা চারটা সাইড সমান তাহলে এটা হইলে এটা হইব এটা হইব এটা হইব তাহলে এটা ক্ষেত্রে বলে ফর্মুলা কিটা দৈর্ঘ্য ইনটু প্রস্থ এটা দৈর্ঘ্য এ প্রস্থ এ তার মানে কিন্তু ভাই এ ইনটু এ মানে কিটা এ স্কয়ার মানে এটারই কই বাহু স্কয়ার কই আর কি ঠিক আছে পরিসীমা কি দিব সাইডটা যোগ করলে কি দিব পরিসীমা সাইডটা যোগ করলে 4 ইনটু এ মানে 4 ইনটু বাহু আর এটার ভিতরে যদি আমি কর্ণ ইয়ে করি কর্ণ ইয়ে করলে √2 ইনটু বাহু √2 ইনটু বাহু এটার থেকে আইছে মানে এটা তো কি দেব দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ কিটা স্কয়ার তাহলে স্কয়ার স্কয়ার যোগ করলে কত দিব 2 স্কয়ার তাহলে স্কয়ার রুটে কাটা তার মানে 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 এখানে দুইটা আছে দুইটা এতে একটা বেরিব আর দুইয়ের উপরে তো রুট ওভার থাকবে তাই √2 ইনটু এ এরপরে দেখো এরপরে আছে রম্বস রম্বসও অনেকটা বর্গক্ষেত্রের মতোই রম্বসটা কেমন থাকে এটাও বর্গক্ষেত্রের মধ্যে প্রতিটা বা মানে সাইড যদি কয় সবটি সাইড কিটা হইব সমান হইব তার মানে এটা হইব এটা হইব এটা এটা আর কর্ণটি এমন ভাবে থাকবো না কিটা তুলে দাও রম্বস আর বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কিন্তু চারটা বাহু সমান রম্বসেরও চারটা বাহু সমান কিন্তু দুইটার মধ্যে তফাৎ কিটা মানে বর্গক্ষেত্রের মানে বাহু সমান রম্বসেরও বাহু সমান কিন্তু বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে তফাৎটা হইছে এটাই যে বর্গক্ষেত্র এটা ধরো বর্গক্ষেত্র এটার এই জায়গাটি 90 ডিগ্রি থাকে আর রম্বসের হইছে ইডি থাকে 90 ডিগ্রি তার মানে এই দাগটি কি দাও অতিভুজ এই দাগটি কি দাও অতিভুজ 90 ডিগ্রি অপোজিটে যে দাগটা থাকে এটারই কয় অতিভুজ বুঝা গেছে না আমার কথা কিটা কইছি তাহলে এখানে ভিতরে রম্বসের মধ্যে তুমি শুধু ক্ষেত্রফলটাই পড়বা ক্ষেত্রফল আর পরিসীমাটা পড়ে নাও তাহলে এটা ক্ষেত্রফলের ফর্মুলা কিটা হাফ ইনটু দুইটা ডায়াগোনাল দেয়া দিব তোমার কোয়েশ্চনে বুঝলি না আমার কথাটা তাহলে হাফ ইনটু d1 ইনটু d2 মানে কর্ণদ্বয়ের গুণফল আর এটা ভিতরে আছে পরিসীমা পরিসীমা মানে কিটা এটা পরিসীমা ফর্মুলা কিটা দেখেন চারটা না তার মানে 4 ইনটু বাহু মানে এটা সেম ওই আগেরটার মধ্যে বর্গক্ষেত্রের মধ্যে আর বাহু তো সেম ওইটা ঠিক আছে এরপর আছে কিটা ট্রাপিজিয়াম কিটা আছে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামটা দেখতে কেমন থাকে ট্রাপিজিয়ামটা আমরা ছোটবেলায় জানতাম টিনের চাল না কিটা তাহলে এটা হচ্ছে কিন্তু উচ্চতা মানে এটা হচ্ছে এইচ দিয়ে ডিনোট করো ঠিক আছে আর এখান থেকে এখানে ধরো এ আর এখান থেকে এখানে কত বি তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা কিটা হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল সমান্তরাল বাহু মানে কিটা ইটাও সমান্তরাল দেখো দুইটা থাকে আমরা দেখে ইটার এই জায়গাটার গ্যাপ আর এই জায়গাটার গ্যাপ যদি সেম থাকে তাহলে এটা কয় সমান্তরাল কিন্তু এমনি গিয়ে এমনি যদি যায় তাহলে এটা সমান্তরাল না তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল তার মানে কিটা এ প্লাস বি হইব এটারে এ ধরছি এটারে বি ধরছি এরপরে ইনটু কিটা উচ্চতা উচ্চতা মানে কিটা এই উচ্চতাটা বোঝা গেছে না আমার কথা কিটা কইছি এটা হচ্ছে কিটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এটা জাস্ট ক্ষেত্রফল মন রাখো ঠিক আছে এত ডিপ লেভেল আইতো না সিজিএল রিজাল্ট দিলে আরো উপরে লেভেল আয় আমি এখানে এসএসসি জিডি ক্লাস করাইতেছি ঠিক আছে সামান্তরিক আর কইতাম না এটার উপরে কোয়েকশন একদম আয়না বললি সারে ঠিক আছে সামান্তরিকটা দেখতে কেমন তাই একটু দেখালে ট্রাপিজিয়ামের পরে টুডির একটা পার্ট আছে বুঝলাম না সামান্তরিক এইরকম তাই সামান্তরিকটা অনেকটা এটা সমান্তরাল তাই সমান্তরাল মানে কিটা বুঝলাম না এখানে কি আবার এখানে কি সেম থাকবো সমান্তরাল না আচ্ছা ঠিক আছে সমান্তরিক এরপর আবার একটা ত্রিভুজ না কিটা ত্রিভুজ ত্রিভুজের প্রথম কিটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে কিটা সবটি বাহু সমান প্রত্যেকটা বাহু সমান এটা এটা হইলে এটা হইব এটা
এ হইব। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কিটা √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে এ স্কয়ার। আর এটার একটা উচ্চতার ফর্মুলা আছে √3/2 ইন্টু বাহু মানে এ, এটা হচ্ছে উচ্চতার ফর্মুলা। আর যদি পরিসীমা, পরিসীমা মানে কিটা সবটি বাহু সমান না, লিখে দেব 3a 3 ইন্টু বাহু। এরপর আইব এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কিটা যে কোনো দুইটা বাহু সমান, এটা কি হইব বি হইব। এটা পরিসীমা যদি বের করতাম চাই, পরিসীমা কি হইব এ যোগ করলে 2a আর এখান থেকে দুটা বি প্লাস বি হইব। ক্ষেত্রফল, ক্ষেত্রফল a/4 √b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 লেখালাম রে। ঠিক আছে। আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু বাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কিটা সবটি বাহু আলাদা আলাদা। ঠিক আছে। এটা হইলে এটা বি হইব, এটা সি হইব। তাহলে এটার যদি পরিসীমাটা বাইর করতাম চাই, পরিসীমাটা কিটা এখান থেকে দূরা এ, ঠিক আছে কথাটা, এখান থেকে দূরাটা কিটা বি আর এখান থেকে দূরাটা কিটা সি। অন যদি অর্ধ পরিসীমা বাইর করতাম চাই, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমার আমরা এস দিয়ে ডিনোট করি, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 2 হয়ে যাবো। অর্ধ পরিসীমা মানে কিটা অর্ধেক পরিসীমার অর্ধেক, এটা এস দিয়ে ডিনোট করা হয়। আর যদি ক্ষেত্রফল বাই করো, সম্ভবত ত্রিভুজের কিটা ক্ষেত্রফল, এটা যে ওই হেরন ফর্মুলা যে ক্লাস 9 আমরা করছিলাম, s ইনটু s মাইনাস a s মাইনাস b তারপরে হচ্ছে s মাইনাস c, এটাতে তুমি ক্ষেত্রফল পাই লিবা। এতটুকু তুমি মনে রাখবা। অন ধর একটা কথার কথা, এ বি সি তিনটা আলাদা আলাদা ভ্যালু দিয়ে দিল, বিষমবাহু ত্রিভুজ কোয়া দিতারে, কোয়া ম্যাক্সিমাম টাইম কোয়া দেয় না, মানে তিনটা ভ্যালু আলাদা আলাদা দেয়, তাহলে বুঝতে লাগবে এটা কিটা বিষমবাহু ত্রিভুজ। তখন তুমি ডাইরেক্ট হেরন ফর্মুলা দিয়া তুমি বাই করতে পারবা। বা যদি তিনটা বাহু আলাদা আলাদা দেয়, তুমি হেরন ফর্মুলা ছাড়া অন্য মেথডও করতে পারবা। যেমন আমি তোমরা দেখাই, হেরন ফর্মুলা দিয়ে করলে অনেক বড় হয়ে যাবে না অঙ্কটা। ধরো একটা কথার কথা তোমার কয়ে দিল, এখানে ধরো কইলো ধরো কইলো এখানে ভিতরে 3 4 আর ধরো 5 কইলো। অন এখানে এ বি সি তিনটার মান দিয়ে দিছে, তাহলে আমি এটা নিয়ম অনুসারে অর্ধ পরিসীমা প্রথম বাই করবো, তাহলে এস এর মান পাইলাম, বাইর করে তারপর আমি এখানে ভিতরে এস ও পাইলাইছি, এ বি সি তিনটা তো দিয়ে দিছে, তার মানে বয় আমরা পাইলাম। কিন্তু কত হয়েছে এটা একটু লং হয়ে যাবো না, তখন তোমরা একটা কাজ করতে পারবা, এটার ভিতরে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ নিয়ে তোমার দেখতে লাগবে। কারণ গেলে আমি কেন একটা ত্রিভুজের নাম লিখি, একটা হচ্ছে কিতা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কিতা, সমকোণী ত্রিভুজ মানে কিতা কিরম তাই দেখতে এরম তাই, যার একটা কোণ 90 ডিগ্রি, তার অপোজিট যেটা তাই এটা কয় অতিভুজ। 90 ডিগ্রি অপোজিটে যে দাগটা তাই এটা কিতা কয় অতিভুজ। তাহলে দেখো আমি এখানে লিখতারি নি অতিভুজ স্কয়ার সমকোণী ত্রিভুজ থাকলে এই ফর্মুলাটা লিখতারি ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অনেক সময় এটাও কয় বাইর করার কথা, এটা দিয়ে দিব এটা দিয়ে দিব, এটা দিত না, তার মানে তোমার লম্বটা বাইর করো, তাহলে মানবো বাইর করে নেবে ফর্মুলা দিতে। ঠিক আছে নি কথাটা। বা সমকোণী ত্রিভুজ যেটা ভালো করে বুঝছো একটু জিনিসটা, সমকোণী ত্রিভুজ যেটা, এটার সময় আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয়েছে কিটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বুঝলি আমার কথাটা কিটা কইছে। তাহলে তোমরা আমার কইছে যদি বিষমবাহু ত্রিভুজ কয় দিয়া দে তিনটা বাহু আলাদা আলাদা, কোন ক্রম ভাবে যদি আমরা সমকোণী ত্রিভুজ প্রুফ করাইতে পারি, তাহলে আমরা এই ফর্মুলা না বয় আমরা এই ফর্মুলার ভিতরে ক্ষেত্রফলের সূত্রটা বয়াইলে আমরা পাবো না। তাহলে তার আগে তোমার কিতা করাইতে লাগবে, আগে দেখতে হবে সমকোণী ত্রিভুজ দিয়ে এটা প্রুফ করাইতে লাগবে। প্রুফ কেমনে করাইবা, এখানে ভিতরে সবথেকে যে বড় ভ্যালুটা আছে এটা কয় কিতা অতিভুজ। মনে রাখবা তিনটা ভ্যালু দিলে সব থেকে বড় ভ্যালুটা হয়েছে কিতা অতিভুজ, আর বাকি দুইটার থেকে যে কোনো একটা লম্ব ধরে নাও ভূমি ধরে নাও, যে কোনো একটা। তাহলে এখানে ভিতরে 5, এখানে তো অতিভুজ কত 5 স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত 3 স্কয়ার, ভূমি কত 4 স্কয়ার, অথবা লম্ব ধরো 4 স্কয়ার, একই কথা, বাট এটা চেঞ্জ হতো, এটা কিন্তু বড়টা অতিভুজে থাকবে। তাহলে 5 5 25 না,
আর 3 3 9 না, 4 4 16 না, তাহলে 25 ইকুয়াল টু 25 নিই। তার মানে দুনো দিক ইকুয়াল হইছে, তার মানে সমকোণী ত্রিভুজ প্রুভ নি কও। তখন আমরা কিটা করবো, 3 আর সাইডটা আমরা এই লম্ব মানে ভূমি আর উচ্চতার মধ্যে আমরা বইতাম, বয় আমরা কিটা পাইলাম, ক্ষেত্রফল পাইলাম। তাহলে তোমরা কইছে এরকম আলাদা আলাদা দিলে যদি আমরা সমকোণী ত্রিভুজ প্রুভ করতে পারি, আমরা কি আবার এই মেথডে করবো? লং হয়ে যাবো এটা, কারণ এটা গেলে গুণ করতে হইব, রুট ওভার উঠাইতে হইব, সময় দেবো গা। পরীক্ষাতে তো সময় নাই। সিলেকশন তারই হইব যার যে কম সময় বেশি আনসার করতে পারে। ঠিক আছে নি কথাটা? এস এর মান তো দেখলো না নি, পরিসীমাটা বাই 2 করলে বাড়ি জায়গা। হ্যাঁ, বুঝছো নি? এই গেল কিটা সমকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে নি কথাটা? সবাই ক্লিয়ার? ত্রিভুজ গেল, চতুর্ভুজ গেল, অনাইব কিটা বৃত্ত। তারপর আমরা 2D সবটা করাবো, যে পিপিটিটা বানানো হয়েছে। আচ্ছা, অহন হয়েছে বৃত্ত আইব। বৃত্ত হয়েছে এরকম ভাবে থাকে, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। আমি একদম বেসিক থেকে বুঝতেছি। এখান থেকে অর্ধেক গেলে কিটা কয় ব্যাসার্ধ, নাকি দা? আর একটা বৃত্ত আঁকলাম, ধর কেন্দ্রের থেকে যদি এইভাবে গিয়ে একটা পরিধির থেকে আরেকটা পরিধির মধ্যে গিয়ে লাগে, এখন পরিধি তো এই বর্ডার লাইনটা কিটা কয় পরিধি। যেমন আমরা এই স্ট্রেট লাইন আসলো, স্ট্রেট লাইনের ভিতরে কিটা কইতাম পরিসীমা কইতাম, আর বক্রাকার হইলে পরিধি কইবা। বোঝা গেছে না আমার কথা? তাহলে এটা হচ্ছে কিটা পরিধি। এখানে যদি যে কোনো জায়গাতে ধরো এখান থেকে লাগলো বা এখান থেকে লাগলো, এটা একটা ব্যাসার্ধ, বা এদিক থেকে এমনি লাগলো, এটা একটা ব্যাসার্ধ, এমনি লাগলো, এটা একটা ব্যাসার্ধ, এমনি লাগলো, এটা একটা ব্যাসার্ধ। সেম এটা কেন্দ্রের থেকে যে এক পরিধিতে এক পরিধির ভিতরে লাগে, এটা হচ্ছে ব্যাস। সেম এটাও কিটা ব্যাস, সেম এটাও কিটা ব্যাস, সেম এটাও কিটা ব্যাস। ক্লিয়ার নেই জিনিসটা? এক পরিধির থেকে কেন্দ্র দিকে ক্রস হইয়া আর এক পরিধির মধ্যে গিয়ে লাগবো, তাহলে এটা কিটা কয় ব্যাস। তার মানে আমি একটা জিনিস ভালো করে বুঝলাম, ব্যাস ইজিক্যাল টু 2 ইন্টু ব্যাসার্ধ, নাকি তা? ব্যাসটা আমরা কেমনে পাইতেছি? ব্যাস মানে কি, বড় দাগটা, এই অর্ধেকটা যদি ব্যাসার্ধ হয়, এই ব্যাসার্ধটা 2 বার গুণ করলে তো আমরা পুরাটা পাবো। 2 ইন্টু ব্যাসার্ধ হইতেছে। আবার ব্যাসার্ধ ইজিক্যাল টু কিতা 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 লিখতে পারি, ব্যাস বাই 2। বিশ্বাস করে এসএসসি ভিতরে ইজি শিফট লেভেল অঙ্ক দিয়া দে, হঠাৎ করে দেখবা রিজনিং এমন কঠিন দিছে, মিলে না, দেখবা 12টা 11টার বেশি পারছো না, এমন টাপ দিতে পারে, তখন এমন অঙ্ক দিয়ে দিব দেখবা। একটা সাইড দাও, যে কোনো একটা সাইড একটু কঠিন করে, বাকি 3টা সাইড শুধুই করে। এলাকা আমি কইছি জিডির মধ্যে সবসময় তোমরা সফটওয়্যার দেখতে লাগবো, এমন হিন্দি রিজনিং দিয়ে মার্ক তুলে নাম এই প্ল্যানে দেয় না। তোমার সময় খারাপ থাকলে দেখবা দুটা হাট করে দিছে, তখন তুমি দেখবে 11টা 12টা বেশি পারো না, তখন তুমি আলটিমেটলি লস হয়ে যাবো। জিকে দেখবে একবারে ইজি আছে, ফলাশি যুদ্ধ কবে দিয়ে দিব দেখবা, না জানলা যদি দিয়ে দিত না, এটা একটু মাথাতে রাখবা। দেখো এটা হচ্ছে বৃত্তর, আবার আঁকতাছি, এটা হচ্ছে কিতা বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি মানে কিতা, এটা হচ্ছে কিতা বক্রাকারের যেই পরিসীমাটা, এটা কয় পরিধি। পরিধি ফর্মুলা কিতা 2 পাই আর, পাই আর মানটা কিতা 22/7, অথবা এটা কিতা কয় 3.14। অন যদি পরীক্ষাত কয় 3.14 বও, তাহলে 3.14ই বই দিব। তুমি এটা বইলে পর আনসার মিলতো না। 3.14টা কেমন আইছে, 7 দিয়ে এটা ভাগ করে আইছে, বুঝলি না আমার কথাটা? তোমরা করে দেখতে পারো, 7 দিয়ে ভাগ করলে 3.14। আর যদি কয় ক্ষেত্রফলটা বাই করতা, ক্ষেত্রফল মানে কোন জায়গাটা, এই জায়গাটা, এটা কিতা পাই আর স্কয়ার। ঠিক নি কথাটা? পাই আর স্কয়ার। আর একটা জিনিস আছে কিতা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে কিতা দেখো, এটা বৃত্ত নেই, হ্যাঁ বৃত্ত বাস, অর্ধবৃত্ত হয়েছে নি, বুঝছি না অর্ধবৃত্ত, হ্যাঁ অর্ধবৃত্ত হয়েছে। এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এখান থেকে এর দূর কত আর, এখান থেকে এর দূর কত আরো আর। এটা যদি কইডার পরিসীমাটা বাইর করতা, আচ্ছা দেওয়া আছে যদি পুরাটা বৃত্ত হইতো, পরিসীমা কি হইল না, পরিসীমা না মানে পরিধি, এটা পরিসীমা হয় না পরিধি। যদি কইতাম পরিধি বাইর করতা, কিতা করলানে
এটা যদি কইতা পরিধি বের করতা তাহলে কিতা করলা নে এখানে ভিতরে আর আর আছে না এখানে ভিতরে পরিধি মানে কিতা এই পুরা জায়গাটা আইব বর্ডার লাইনটা না কিতা এখানে আর আর যোগ করলে কত হইব 2r 2r লিখবা প্লাস এটা 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 যদি পুরাটা ভিতরে রাখতো কিতা লিখলাম 2 পাই আর লিখলাম নে তাহলে এটা বাই 2 হইছে মানে অর্ধেক 2 2 কাটা তাহলে পাই আর হইছে নি তাহলে পাই আর তাহলে এখানে পরিধি সূত্র কিতা অর্ধবৃত্তের 2r প্লাস পাই আর আমি একটা কথা কইছিলাম না সরবুজের একটা কোশ্চেন আইতো সরবুজের এমনি অঙ্ক করাইতাম না কিন্তু ফর্মুলাটা লিখে দিন ফর্মুলাটা মুখস্থ করলে সুদা ফর্মুলা দাও সরবুজ 1 2 3 4 5 6 6টা কোণা আছে এই তাহলে নাম্বার কয়টা কোণার নাম্বার 6 এটা এন দিয়ে ডিনোট করা হয় অন যদি কয় সরবুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা শুধু মুখস্থ শিখো আইলে ফর্মুলা দিয়ে আইব তাহলে 3√3 a স্কয়ার মানে বাহু স্কয়ার বাই কত 2 এটা হচ্ছে সরবুজের ক্ষেত্রফলের ফর্মুলা দাও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কইয়া দিছে দেখছো নি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কইছে আর কইছে কিটা কত কইছে 252 বর্গমিটার পরিধি কইছে বার করতাম তাহলে কইছে আমি একটু সাইজটা কমাই লই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কিটা বাহু স্কয়ার a স্কয়ার = 252 তাহলে আর পরিধি কইছে তাহলে আগে আর মান বাই করতে লাগবে তাহলে না পরিধি বাই করব না কিটা কারণ পরিধি মানে কিটা এখানে ভিতরে এই বর্গক্ষেত্রের পরিধি ফর্মুলা কিটা বর্গক্ষেত্রের পরিধি ফর্মুলা হচ্ছে 4 ইনটু বাহু লেয়ার মানটাকে বাই করতে লাগবে তার মানে এখানে ডাইরেক্ট লিখলাম 4 ইনটু এখানে a স্কয়ার রুট লিখে দেব √252 তাহলে পরিধি কেমনে পাইবা 4 ইনটু বাহু হইছে ফর্মুলা তাহলে 4 ইনটু বাহু কত √252 ঠিক আছে অন দেখো এখানে 4 লিখলাম ইধারে কি তাহলে হন যায় 2 দিয়া দিলে 5 6 7 8 9 3 দিও যায় বড় সংখ্যা দেই তো 3 দিয়া দাও ইধারে 252 রে ভাঙো 3 8 24 3 4 12 অন দিয়া 60 দিয়া যায় 60 দিয়া দিলে 4 2 8 4 কে 4 3 দিয়া আবার যায় 3 7 21 তার মানে দেখো ভালো করে বুঝো এটা তো এমনি দীক্ষা কইলাম যায় এখানে আছে 3 2টা আর এখানে 4 একটা এখানে 2টা 3 থেকে এখানে যদি লিখি 3 ইনটু 4 ইনটু 3 ইনটু 7 লিখলাম এটা বাংলায় লিখলাম এখানে তাহলে 2টা 3 থেকে একটা 3 বেরিব আর এখানে 4 এর বর্গমূল কত 2 তাহলে এখানে একটা 3 আর 2 তাহলে 6 4 6 কত 24 তাহলে 24√7 তার মানে অপশন নাম্বার কত এ নাম্বার অপশন কারেক্ট आंसर 2 নাম্বার দাও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত করে দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দুইটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্রের ক্ষেত্র একটা বর্গক্ষেত্রে বাহুরে a1 ধরছি আর একটা বর্গক্ষেত্রে বাহুরে a2 ধরছি তাহলে দুটোটা কাছে ক্ষেত্রফল দুটোটা ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার তাহলে দুটোর উপরে স্কয়ার দিছি এটা রেশিও দিলাম এটা করে দিছে 4:9 দুটোটা যদি স্কয়ার উড়ায় লাই কোসে ফুলা ফাইন এখানে দুটোটার ভিতরে তাহলে রুট যাইবো না রুট হইলে কত হয়ে যাবো গা 4 এর বর্গমূল 2 আর 9 এর বর্গমূল কত 3 তাহলে a1 আর a2 এর মান আমরা ফাইলাইছি তাহলে এখানে বলতে তাদের বাহুর অনুপাত হইতে কইছে তার মানে কত হইছে आंसर 2:3 অপশন নাম্বার কত সি নাম্বার অপশন কারেক্ট आंसर দাও পার্সেন্টেজের উপর আইতারে এটি বর্গক্ষেত্রের বাহু কত 5% বৃদ্ধি করা হলো তাহলে পরিধি কত শতাংশ বৃদ্ধি পাইছে দাও এই লিখি তোমরা আমি পার্সেন্টেজ শিখাইছিলাম এটা কোনো সাকসেসিভ মেথড কিছু ইউজ করবা না এর ভিতরে এটা দাও 5% এর বাংলা কিতা লিখতে পারবা 1/20 লিখতে পারবা এটা বুঝছো তো পার্সেন্টেজ উড়াইলে বাই 100 কাটাকাটি করে কত হইছে 1/20 তাহলে এটা কইছে বৃদ্ধি পাইছে তার মানে কত বৃদ্ধি পাইছে 1 বৃদ্ধি পাইছে এটা আমি পার্সেন্টেজ প্রফিট লসে সবকিছু শিখানি হইছে ঠিক আছে কথাটা তাহলে কোসে এখানে ভিতরে পরিধি কত শতাংশ বৃদ্ধি পাইবো তাহলে দাও পরিধি কিতা পরিধি ফর্মুলা কিতা বর্গক্ষেত্রের এটা এই বর্গক্ষেত্রের পরিধির ফর্মুলা হইছে 4 ইনটু বাহু ঠিক আছে নি তাহলে 4 ইনটু a1 আর ইস টু 4 ইনটু a2 ঠিক আছে কথাটা তাহলে 4 ইনটু a1 মানে কত 20 তারপরে 4 ইনটু a2 মানে কত কইছে না 5% বৃদ্ধি করছে তাহলে আগে আসলো 20 আগেরটা সব সময় নিচেরটা ধরবা আগেরটা কোনটা ধরবা নিচেরটা তাহলে 1 বাইরা 20 এর আগে কত 21 হইছে তার মানে কত হইব এটা 4 ইনটু কত লিখবা 21 লিখবা
তাহলে 4 4 কাটা, ঠিক আছে নি কথাটা? তাহলে 20:8 তো কাটাকাটি তাই তুই না, তাহলে 20:21 কারেক্ট আনসার। কারেক্ট আনসার না, বলছে কত শতাংশ বৃদ্ধি পাইবো, তার মানে বৃদ্ধি পার্সেন্ট বাই করতে হইব। তাহলে বৃদ্ধি পার্সেন্ট কেন বাই করবো, এটা আমি কইছিলাম পার্সেন্টেজের মধ্যে। বৃদ্ধি পার্সেন্ট মানে কি, যত বৃদ্ধি পাইবো এটা হইব উপরে, যার থেকে বৃদ্ধি পাইবো। বৃদ্ধি তো আর এটাতে পাইতো, এটাতে হলে তো কমবো আর না, এটাতে বৃদ্ধি পাইবো। তাহলে এটা হইব কিতা নিচে, আর পার্সেন্টেজ নিতে গেলে ইন্টু 100%। তাহলে 20 দিয়ে কাটলে 5 20 100, তার মানে 5% কারেক্ট আনসার। অপশন নাম্বার সি হইব কারেক্ট আনসার। দেখো এটাও দেখো, ওই তখন কইলাম না ক্ষেত্রফলের কথাটা, তখন আয় করছে দেখো ক্ষেত্রফল। দেখো এখানে ভিতরে 40% বৃদ্ধি করছে, তাহলে 40%টা কি তাহলে হন যায় বলা ভাই 2/5 হন যায়, ঠিক আছে নি কথাটা? তাহলে এটা হচ্ছে আগে, এটা কিতা আগে, ঠিক আছে। আর এখানে ভিতরে কিতা কইছে বৃদ্ধি করে, তার মানে 2 বৃদ্ধি করছে, তার মানে পরে কত হইছে, পরে 2 5 আর 2 7 হইতাছে। ক্লিয়ার নি বলা ভাই? তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাইবো, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কিতা a1 স্কয়ার ইস টু a2 স্কয়ার, ঠিক আছে। তাহলে a1 না, মানে 4 ইন্টু a1, এটা কি হইব 4 ইন্টু 4 ইন্টু কি হইব a2 স্কয়ার। ক্লিয়ার নি জিনিসটা? তাহলে এখানে 4 ইন্টু a1 কত, এখানে ভিতরে a1 হইছে নিচেরটা, তার মানে কত 5 এর স্কয়ার। আর এখানে 4 ইন্টু a2 কত, 5 আর 2 যোগ করলে 7 না, তাহলে 7 এর স্কয়ার। তাহলে এখানে 4 4 কাটা, তাহলে 5 5 25, 7 7 কত 49, কত কত শতাংশ বৃদ্ধি করছে, তার মানে বৃদ্ধি পার্সেন্ট বাই করতাম। তাহলে এটা গ্যাপটা বাই করো, তাহলে এখানে ভিতরে 5 30 আর 19, তার মানে 24 হইতাছে নাকি দা? তাহলে বৃদ্ধি পার্সেন্ট কেন বাই করবা, বৃদ্ধি পার্সেন্ট উপর হইব 24 আর নিচে হইব 25 ইন্টু 100%। 25 দিয়ে করলে 4 25 100, তাহলে 4 4 16 74 1 4 2 8 আর 9 9%, মানে 96%। তার মানে অপশন নাম্বার কত, এ নাম্বার অপশন কারেক্ট আনসার। এবারটা দাও, এবারটা কইছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বৃদ্ধি পাইছে কইছে বলা ভাই, দৈর্ঘ্য কইছে 15% বৃদ্ধি পাইছে। ক্ষেত্রফল একই রাখার জন্য প্রস্থ হ্রাসের শতাংশ নির্ণয় করো, ঠিক আছে নি কথাটা? আচ্ছা ক্ষেত্রফল কইছে একই রাখার জন্য প্রস্থ হ্রাসের ক্ষেত্রফল বের করতাম। তাহলে তোমরা কইছে এখানে 15% কইছে কিতা দৈর্ঘ্য বৃদ্ধি করছে, তাহলে 15% কি তাহলে হন যায় 3/20, এমনি পার্সেন্টেজ ধরালে বাই 100 কইরা কাটাকাটি কইরা 3/20 হইছে, ঠিক আছে নি? অহন ক্ষেত্রফলটা কইছে একই রাখার জন্য প্রস্থ হ্রাসে, তার মানে প্রস্থ কতটা হ্রাস পাইছে, আর ক্ষেত্রফলটা কইছে একই। কিতা কইছে দৈর্ঘ্য কিতা করতে হইব 15% বৃদ্ধি করতে লাগবে, আর ক্ষেত্রফলটা কইছে একই রাখার জন্য প্রস্থ হ্রাসের শতাংশ নির্ণয় করো, ক্ষেত্রফলটা কইছে একই থাকবে, ঠিক আছে নি? তাহলে এখানে ভিতরে এটা তাহলে হন যায় 3/20, তাহলে 3 বৃদ্ধি পাইব। তাহলে দৈর্ঘ্যটা আসলো কিতা, দৈর্ঘ্য আর ইয়টা আসলো কিতা, দৈর্ঘ্য আসলো কিতা, প্রথমে আসলো কিতা 20, ঠিক আছে কথাটা 20, আর এখানে ভিতরে কত বৃদ্ধি পাইছে 3 বৃদ্ধি পাইছে, তার মানে এটা কত হইব 23, 23 হইব। অন কইছে প্রস্থ হ্রাসের জন্য, মানে প্রস্থ হ্রাস পার্সেন্ট কইছে বার করতে হবে সোজা কথা। হ্রাস পার্সেন্ট কেন বাই করবা, যত হ্রাস হইব এটা নিচে উপরে, কত হ্রাস হয়েছে 3 হ্রাস হয়েছে, কাটতে হ্রাস হইব, এটাতে হলে তো বৃদ্ধি হইব, হ্রাস হইব এটার থেকে 23 হইব নিচে ইন্টু 100%, তাহলে এটা হচ্ছে 300/30%, তাহলে 300/23%, 300/23%, তাহলে এটা দিয়ে এটা একবার যায়, এক দিয়ে অপশন একটাই আছে, এটি কারেক্ট আনসার হইব অপশন নাম্বার সি। আয়তাকার প্লটের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হইল, পুরা লাইন পড়ুনি লাগে না, কোথাও প্রস্থ কত শতাংশ এটা কইছে কমানো উচিত, মানে শুধু কথা হ্রাস পার্সেন্ট বাই করতাম ভাই, হ্রাস পার্সেন্ট বাই করতাম নি, তাহলে তো 20% তো এটা 1/5, তাহলে এখানে ভিতরে কত বৃদ্ধি করছে, তার মানে এক বাড়ছে, ঠিক আছে নি কথাটা? তাহলে এখানে কিছু কত হ্রাস পার্সেন্ট, তাহলে আগে মানে এটা কি তা লাগবা 5:1 লাগ 5:6 লাগবা, যেহেতু বাড়ছে। 5 আর কত 6 না, আগে আসলো 5 এখন হচ্ছে 6। তাহলে তোমরা আমার একটা কথা কইছো এখানে ভিতরে, এখানে ভিতরে যে প্রস্থ কত শতাংশ কমানো হয়েছে, তার মানে কম পার্সেন্ট বাই করতে হবে, কম পার্সেন্ট হলে যত কমছে এটা উপরে, আর 6 এর নিচে ইন্টু 100%। 1/6 মানে কিটা আমি পার্সেন্টেজের মধ্যে শিখাইছিলাম, 1/6 এর কিটা লাগবে 16 সমস্ত 2/3%, 16 সমস্ত 2/3 তো নাই, কিন্তু 16.66 আছে, মানে 3 দিয়ে 2 রে ভাগ করলে 0.66 আইবো, তার মানে অপশন নাম্বার বি কারেক্ট আনসার। মানে কি দিব 16 সমস্ত 2/3% হবে, এটা শর্টকাট পার্সেন্টেজ আমি শিখাইছিলাম এটা পার্সেন্টেজ চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে নি কথাটা? তার মানে 2 দিয়া 3 দিয়ে 2 রে ভাগ করো, দেখো 16.66 আইবো, কিন্তু এখন অপশন নাম্বার কত বি কারেক্ট আনসার। আচ্ছা দেওয়া এখানে ভিতরে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
14.28 শতাংশ বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখার জন্য কত শতাংশ কমানো উচিত? মানে হ্রাস পার্সেন্ট বাই করতাম, হ্রাস পার্সেন্ট। তাহলে তোমরা দেখো 14.28, আমরা ভালো করে তোমরা শর্টকাট পার্সেন্টেজ শিখেছিলাম, এটা 14 সমস্ত কিতা আসলো এখানে ভিতরে 2/7% কিতা লাগান যায়, 1/7 লাগান যায়, লাগান যায়নি? তাহলে এখানে ভিতরে দেওয়া আছে 14 14 এখানে যদি 7 দিয়ে যদি 2 ভাগ করি 0.28 হয়ে যায় কিন্তু, তার মানে এটারে এই 2/7 টারে 0.28 কিন্তু আমি লিখতে পারি কিন্তু, তার মানে আমরা ইডারে ডাইরেক্ট এটা লিখতে পারি ভগ্নাংশে, তার মানে এটা কত হইব, এটা কত হইব তাহলে 1/7 হইব। তাহলে এটা আসলো আগে, আগে আসলো কত এত, তাহলে কইছে এটা কিতা করছে শতাংশ বৃদ্ধি করছে, তার মানে এটা বাড়ছে, বাড়লে 1 বাড়বো, তাহলে আগে আসলো কিতা দৈর্ঘ্যটা কিতা, আগে আসলো কিতা 7, এখন 1 বাইরে কত হইছে 8, আর হ্রাস পার্সেন্ট হইছে, কত হ্রাস হইছে 1 হ্রাস হইছে, আর কার থেকে হ্রাস হইছে অবশ্যই 8 এর থেকে হ্রাস দিব, ঠিক আছে 8 এর থেকে হ্রাস দিব। তাহলে আমি একটা জিনিস আরেকটা পার্সেন্টেজ শিখাইছিলাম 12 সমস্ত 1/2% কিতা লাগান যায় 1/8 লাগান যায়, শিখাইছিলাম নি পার্সেন্টেজের মধ্যে, দেখুন এটি কত কাজে লাগতেছে। তাহলে এখানে ভিতরে কৌছে 1/8 মানে কিতা, এখানে ভিতরে 12 সমস্ত 1/2%, মানে কিতা 2 দিয়ে 1 রে ভাগ করলে পরে হ্যাঁ 0.5 হইব, তার মানে 12.5, অপশন নাম্বার কত, সি নাম্বার অপশন কারেক্ট আনসার। অন কইছে আয়তাকার পরিধি কত কইছে 26, ঠিক আছে, দৈর্ঘ্য কই দিছে, আর ক্ষেত্রফল নির্ণয় করতাম, তাহলে আয়তাকার পরিধি সূত্র কি 2 × l + b, এটা ইকুয়াল টু 26, তাহলে এটা থেকে কাটলে কত 13, তার মানে l + b কত 13, আর দৈর্ঘ্য কইছে দৈর্ঘ্য কইছে, তাহলে দেখো এখানে ভিতরে তোমরা আমার একটা কথা বলছে, এখানে দৈর্ঘ্য 7 কইছে, ঠিক আছে নি, তাহলে b এর জায়গায় ভিতরে কত রাখলে এটা 13 হইব, তাহলে এখানে 13 তে 7 বাদ দিয়ে দাও, তাহলে 6 আছে না, 6 আছে তো, তার মানে b এর মান পাইছি 7 এর মান পাইছি, তাহলে কইছে ক্ষেত্রফল বাই করতাম, তাহলে আয়তাকার ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে 7 × 6, তাহলে 6 7 কত 42, কারেক্ট আনসার অপশন নাম্বার এ। তাহলে এটাও করবা, এটা 9 নাম্বারটা, ঠিক আছে, এটাও সেম ওই ক্ষেত্রফল বাই করবা, দাও আয়তাকার পরিধি কই দিছে, পরিধি কইছে, তাহলে এটা দৈর্ঘ্য দিয়ে দিছে, ক্ষেত্রফল কইছে সেম, এটা এটা আমি স্কিপ মারি। আয়তাকার পরিধির অর্ধেক কইতে কত কইছে 20 সেমি, তাহলে কত, তাহলে কি তুই বলছে, তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি l + b = 20, তুমি কইবে এটা কেমনে লিখছি, দাও আয়তাকার পরিধি ফর্মুলা কি দা 2 × l + b, তাহলে বাই 2 না, তাহলে 2 কাটতে দেব না, তাহলে ডাইরেক্ট l + b = কত 20, এটা একদম ডাইরেক্ট লিখতে হবে পরীক্ষা, এই লাইন লিখবার মতো সময় নাই, ক্লিয়ার নি? আচ্ছা, অন কইছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে কত বেশি, দৈর্ঘ্যটা কইছে মানে এলটা কইছে প্রস্থের থেকে কত বেশি কইছে 8 বেশি, তাহলে b + 8 লিখতে পারি আমরা। অন কইছে তাহলে আয়তক্ষেত্রের কিটা ক্ষেত্রফলটা কিটা, ক্ষেত্রফলের ফর্মুলা কিটা l × b না, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা, ঠিক আছে নি কথাটা, ক্ষেত্রফলের ফর্মুলা কিটা l × b, তাহলে দাও এখানে l × b, এটা কেমনে পাবো আমরা, এখানে ভিতরে এই এখানে l আছে না, এই l এর জায়গা এই l এর মানটা বয় দাও, তাহলে এখানে ভিতরে কি লিখতে পারবো, l এর জায়গা থেকে লিখতে পারবো b + 8 লিখতে পারবো না, এটা প্লাস b = কত 20, তাহলে 8 টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবো, তাহলে মাইনাস হয়ে গেলে কত হইব, মানে এই 12 হয়ে যাবো, তাহলে 2b যোগ করলে 2b = 12, তাহলে 2 দিয়ে কাটলে কত 6, তার মানে b এর মানটা কত 6, তাহলে l এর মানটা কত হইব, l এর মানটা 6 + 8, মানে এটা তো 6 লিখছি, তাহলে কত হইব 14 হইব, তাহলে l ও জানি b ও জানি, তাহলে এখানে ভিতরে 14 ইনটু কত লিখবা 6, তাহলে 4 × 24 হাতে আছে 2, 6 কে 6 আর 2 8, তার মানে 84 কারেক্ট আনসার অপশন নাম্বার বি। 15% বৃদ্ধি করছে, তাহলে কইছে এখানে কিটা ক্ষেত্রফলের শতকরা হার কত, ঠিক আছে নি, তাহলে এখানে ব্যাসার্ধ কইছে না কিন্তু, কিটা কইছে ব্যাস কইছে, তাহলে ব্যাসটা 15% বৃদ্ধি করছে, তাহলে 15% মানে কিটা 15% কিটা লাগান যাইব 3/20, না কিটা 3/20 লিখতে পারবা। এখন এখানে ক্ষেত্রফলের শতকরা হার কত কইছে, তাহলে ক্ষেত্রফলের শতকরা হার কত হইব, এটা তো ব্যাস তো, তাহলে বৃদ্ধি করছে, তার মানে আগে আসলো কত 20, ঠিক আছে নি, এখন 3 বাইরে কত হইছে 23,
অন করতে তাহলে ক্ষেত্রফলের শতকরা হার কত? তার মানে কি তা ক্ষেত্রফল পার্সেন্টেজ, ক্ষেত্রফলের আমরা এ দিয়ে ডিনোট করি মানে এরিয়া, তাহলে এরিয়া পার্সেন্টেজ আমরা কিতা লিখবো? এরিয়া পার্সেন্ট দাও এখানে ভিতরে দাও, তোমরা এখানে পাইবো না, এটা কিন্তু পার্সেন্টেজে দিছে। তোমরা এমন পাইবো না ব্যাস হলে এটা ব্যাসার্ধ নিতে হবে। তোমরা পার্সেন্টেজে দিলে মন রাখবা, কয়ে দিব এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, অন কি ব্যাস না কিতা দেখে লাভ নাই। তোমরা দেখবা এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, তো তোমরা পাইবে না ব্যাস হলে তো ব্যাসার্ধ আগে বের করতে লাগবে, এটা না। মানে এটা পার্সেন্টেজের অঙ্ক দিলে, যদি পরিমিতির ভিতরে পার্সেন্টেজের অঙ্ক দেয়, যত বৃদ্ধি করছে মন রাখবা, এটা ব্যাস হোক গেছে তাও দেখবা বৃদ্ধি নি করছে প্রথমে বাড়াইবা, আর কিতা বাইর করতে কইছে হ্রাস না বৃদ্ধি, তুমি এটার লগে কম্পেয়ার করে দিবে। দেখো যেমন এখানে ভিতরে ক্ষেত্রফল কিন্তু শতকরা হার কইছে, তাহলে তোমরা আমারে কইছে এখানে ব্যাসটা কিন্তু কইছে, তাহলে এখানে ভিতরে ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফলের সূত্র কিটা? ক্ষেত্রফল হচ্ছে পাই r1 স্কয়ার ইস টু পাই r2 স্কয়ার, পাই পাই কাটা, ক্ষেত্রফলের শতকরা হার কইছে। তাহলে বি স্কয়ার এবং বি স্কয়ার মানে কত? ডাইরেক্ট 400 লেখো। আর 23 স্কয়ার মানে কত? 529 23 স্কয়ার, ঠিক আছে? 529 হচ্ছে 23 স্কয়ার। অন তোমরা দাও আছে আগে আসলো এটা, কোন হইছে এটা, তাহলে কত বাড়ছে? তাহলে হচ্ছে 129 বাড়ছে, তাহলে 129 হবে উপরে, আর নিচে এবার যার থেকে বাড়বো তার মানে 400 হবে নিচে, আর ইনটু কিটা 100%। তাহলে এখানে তো 2 শূন্য 2 শূন্য কাটা, সাইড দিয়ে এটা গেলে 3 বার যাইব, 3 দিয়ে অপশন কয়টা আছে? বেশ কয়েকটা আছে। তাহলে দাও সাইড দিয়ে কিন্তু এটা ভাগ যাইতো না, সাইড দিয়ে গেলে 3 যাইবো, এবার সাইড দিয়ে এটা গেলে 2 যাইবো, তার মানে 32, এমনি বোঝা যায়। অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য কইছে, আর কইছে ক্ষেত্রফল বাই করতাম। দাও বৃত্তের পরিধির ফর্মুলা হইছে কিটা 2 পাই আর হইছে কিটা ব্যাস কইছে, তাহলে ব্যাসের পার্থক্য মানে কিটা মাইনাস, ব্যাস মানে কিটা 2 আর, এটা কই দিছে কিটা 12, তাহলে কইছে ক্ষেত্রফল বাই করতাম। তাহলে কইছে 2 পাই আর, তাহলে এটার ভিতরে আমি কিটা করব? না এখানে 2 আর তো কমন নিছি গা, তাহলে কমন নিলে কত থাকবো? পাই মাইনাস আর, পাই মাইনাস কত? না এখানে ভিতরে এই দুটাতে 2 আর কমন নিছি, তাহলে পাই মাইনাস কিটা 1 হইব, ইকুয়াল টু 12। আচ্ছা দেখো এরপরে কিটা করবা? এটা দিয়ে কাটো এটারে 6 বার, অহন আর ইকুয়াল টু আর ইকুয়াল টু আর ইকুয়াল টু কিটা লাগবা 6 হইছে উপরে, আর পাই মাইনাস 1 হইব, তাহলে হচ্ছে আর ইকুয়াল টু পায়ের মান কত? 22/7 মাইনাস 1, তাহলে আর ইকুয়াল টু কত হইব? আর ইকুয়াল টু 6 বাই, এখানে লসাও করবো, তাহলে 7টা ডাইরেক্ট উপরে লিখতে লাও, আর এটা হইব 22 মাইনাস 7, বুঝছো তো কেমন হয়েছে? এটা ভগ্নাংশের বিয়োগ করছি, তাহলে 7টাই উপরে দেবো গা, তাহলে এখন কত হইতেছে? আর ইকুয়াল টু 6 ইন্টু 7, আর 22 থেকে যদি 7 বাদ দাও 15, তাহলে অহন এখানে ভিতরে 3 দিয়া করো, 3 পাতা 15, 3 দুগুণে 6, তাহলে 7 দুগুণে কত? 14/5। অন 14/5 দুইবার লেখো, কারণ এখানে ভিতরে বৃত্তের ক্ষেত্রফল কইছে। ক্ষেত্রফলের ফর্মুলা কিটা? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার, ঠিক নি? তাহলে হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে হচ্ছে এখানে পাই আর স্কয়ার হইলে 22/7, আর আর স্কয়ার মানে কিটা 14/5 ইন্টু 14/5, ঠিক আছে নি? এটা যেটা কাটলে দুইবার যায়, তাহলে এখন 14 দুগুণে 28 না, তাহলে 22 ইন্টু 28 বাই কত? 5, ঠিক আছে কথাটা? আর নিচে হয়েছে 25। আচ্ছা এখন দেখো এই জায়গাটার ভিতরে আমি ডিজিটাল সাম মানবো, ডিজিটাল সাম গেলে মানবো, দাও এটা ডিজিটটি যোগ করবা, তাহলে 5 আর 2 কত? 7, আর 8 আর আগে কত? 9, যারা 9 ওটা 0 লিখতে হয়, ঠিক নি? ডিজিটাল সাম শিখাইছিলাম। আর এটা কিটা 6 আর 3 কাটতে দেবো গা, আর 9 আছে কাটতে দেবো না, এটাও তো 8 আর 1 কাটতে দেবো, তাহলে 9 হইতে পারে 0 হইতে পারে, যারা যারা 9 হইব এটা 9 হইতে পারে বা 0 হইতে পারে। আর এখানে দেখো এখানে 6 আর 3 যোগ করলে কত? 9, তার মানে এটা কেটে দেবো, তাহলে 2 দিয়ে যোগ করলে কত? এটা ডিজিটাল সাম 4 হইতেছে, আর এখানে ডিজিটাল সাম কত? 6 আর 4 কত? 10, 10 আছে 14, ঠিক আছে কতটা? এবারে 14 আর 2 কত? 16, তাহলে 16 রে 16 ডিজিটাল সাম কত? 7, তার মানে এটা পাইছি 7, এটাও 7, ঠিক আছে কতটা?
তারপরে হচ্ছে এটা 4, এটা হচ্ছে 9, এটা 0। এটার ডিজিটাল সাম দেখতে হইব। তাহলে 2 দিয়ে যোগ করলে কত 4, 8 আর 2 কত 10, 10 মানে কত 10 এর ডিজিটাল সাম 1 আর 0 মানে 1, এটা কত 7। তাহলে উপরে 4 নিচে 7, নিচে 7 থাকলে উপরে নিচে 4 দিয়ে ইন্টু করবো লাগে, বুঝলাম নি? নিচে 2 থাকলে উপরে নিচে 5 দিয়ে ইন্টু করার লাগে, নিচে 7 থাকলে উপরে নিচে 4 দিয়ে ইন্টু করার লাগে, 8 থাকলে উপরে নিচে কত দিয়ে ইন্টু করার লাগে, 8 দিয়ে ইন্টু করার লাগে। এটা হচ্ছে ডিজিটাল সামের নিয়ম, মানে ভাগের নিয়ম। তাহলে 4 সাথে 28 মানে নিচে 28 মানে কত, 8 আর 2 10 মানে কত 1 হইব নিচে, আর উপরে 4 4 16, তার মানে 6 আর 1 কত 7, তার মানে 7 এখানে তো দুইটা আছে, দুইটা আছে। অন দেহ এটা তো জীবন হইতো না, কারণ কেলিকা এটা দিয়ে এটারে ভাগ করলে তো তোমার পয়েন্টটা তো আইবই, পয়েন্টটা তো আইবই। 7 এখানে দুইটা আছে, তুমি কইবা এখানে তো 7 পাইছি, ঠিক আছে ডিজিটাল আসাম কইরা 7 তো এখানে আছে, এখানে আছে, কোনটা বুঝবো? এটা তো 25, এটা তো পয়েন্টে, দুটোটা পয়েন্টে থাকলে তুমি ভাগ করতে পারলে না, কিন্তু এটা তো 25, 25 দিয়ে তো এটা ভাগ করলে পরে তো পয়েন্ট আইবই। তার মানে কি এটা আনসার হইছই না, তাহলে এ নাম্বার হইব কারেক্ট আনসার। আর মনে রাখবা এখানে ভিতরে কোনো সময় যদি এমন যদি থাকে 9 2 7 5, এরপর হয়েছে আবার এরপরে ধরো 4 আছে, তাহলে এটা ডিজিটাল সাম কত? তুমি দেখো এখানে 9 কাটা না, খাইলে 9 থাকলে কাটা যাইব। আর যদি যোগফল 3টা হোক 4টা হোক 5টার যোগফল বা 2টার যোগফল, যে কোনো যোগফল যদি 9 থাকে এটা কাটতে দিব। 7 আর 2 কত 9 না, কাটো। 5 আর 4 কত 9 না, এটাও কাটো। তার মানে কত হইব 0 হইব, 0 হইব, অথবা এটা 9 হলে লিখতারি যে আনো 0 হইব, এটা 9 হইতে পারে। 9 আর 0 দুটোটা সেম ডিজিটাল সামের মধ্যে, বোঝা গেছে না আমার কথা কিটা বুঝাচ্ছি? তাহলে এখানে ভিতরে দেখো আমি যদি এখন যদি আমি যদি এই ধরে থাকলো 9 5 4 7, তাহলে ডিজিটাল সাম কত? দাও 9 কাটা, 5 আছে 9 কাটা, তাহলে 7 হইব ডিজিটাল সাম। অন ধরে থাকলো 9, এবারে ধরো 3, এবারে হচ্ছে 4 2 5, ডিজিটাল সাম কত 9 কাটা, 4 আর 3 কত 7, আর 2 কত 9, তাহলে 3টা কাটা, আর তাহলে বেঁচে রয়েছে কত 5, তাহলে 5 হইব ডিজিটাল সাম। বোঝা গেছে না আমার কথা কিটা কইছি? আবার দেখো আগের ভিডিওর মতো ডিজিটাল সাম আছে। ত্রিভুজের কইছে ক্ষেত্রফল বাই করতাম, বুঝুনি বলা ভাই? ভিত্তি উচ্চতার কত কইছে 1/7 ভাগ, ঠিক আছে? তাহলে তোমরা দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল বাই করতাম কইছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল লিখি। ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কিটা হাফ ইন্টু ভূমি ইন্টু কিটা উচ্চতা। অন দেহরে বলা ভাই এখানে ভিতরে 1/2, আর এখানে ভিতরে দেহ কইছে উচ্চতাটা কিটা কইছে, ভিত্তিটা কইছে উচ্চতার কত গুণ। ভিত্তি মানে কিটা প্রস্থটা বিটা, এটা কইছে উচ্চতার কত 1/7, ঠিক আছে নি কথাটা? তাহলে দাও 1/7 যদি হয়ে থাকে, তাহলে এখানে ভিতরে কত হইব? এখানে ভিতরে উচ্চতাটা কয়ে দিছে কত কইছে 35.7, আর কইছে ভিত্তিটা কইছে এই বিটা কইছে কিটা উচ্চতার কত 1/7। আচ্ছা উচ্চতার লেখালাই 1/7, এরপর আবার কত ইন্টু করবা, উচ্চতা ইন্টু করবা, করবা নি? উচ্চতা তো লিখতে হইব এটা। আরে ভিত্তিটা শুধু কইছে কিটা, ভিত্তিটা হচ্ছে কিটা উচ্চতার কিটা কইছে 1/7 গুণ, ডাইরেক্ট করে লইছি আর কি, ডাইরেক্ট করে লইছি। অহন তুমি কিটা কইছে এখানে ভিতরে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাই করো। এটা ডিজিটাল সাম মেরে দাও আগে, হয়নি? কত বড় দেখছো নি গুণ? অন দাও এখানে আগে ডিজিটাল সাম দাও, দাও 9 কিটা কাটবো, 9 তো কাটবোই, 5 আর 3 8 আর 1 9 না, কাটো সব। তার মানে এখানে কি দিব 0 হইতে পারে অথবা 9 হইতে পারে, ঠিক নি বলা ভাই? এখানে কাটো 5 5 10, 10 আর 8 18, 18 মানে কিটা এটা এটা 9, মানে এটা 9 হইতে পারে 0 হইতে পারে। এটা কত হবে 5 5 10, 10 না? আচ্ছা 5 5 10, তারপরে হচ্ছে 8 আর 3 কত 11, তাহলে 10 আর 11 21, 21 মানে কত 2 আর 1 3, তার মানে এটা ডিজিটাল সাম কত 3। এটা কত 8 আর 1 9 কাটা, 5 5 10, তার মানে কত 1, 10 মানে 1 কেমন হয়েছে 1 + 0 না নি, তার মানে 1 আইছে। অন দেওয়া এটা ডিজিটাল সাম কত হয় দাও, এখানে কত হইব 7 দুগুণে কত দাও, এখানে 7 দুগুণে 14 না, 14 মানে কত 1 + 4, তার মানে নিচে 5, আর উপরে কত হইব 7 5 12 আর 3 15, মানে 6, আর এটা কত হইব
সেম 7 5 12 আর 3 6, তাহলে 6 6 কত 36, 36 নিব। তাহলে দেখো এখানে ভিতরে, এখানে যদি আমি 36 করি তাহলে 5 না, 5 নি অন্ধ এখানে ভিতরে নিচে যদি 5 থাকে উপরে নিচে কত ইন্টু করতে হবে 2 দিয়া। আমি কইছিলাম কিন্তু 2 এর লগে কার রিলেশন 5 এর, 4 এর লগে কার রিলেশন 7 এর, এবার 8 এর লগে কার রিলেশন 8 এর। ঠিক আছে, তুলে দাও 5 দুগুণে 10 মানে নিচে 1 হইব, আর 36 দুগুণে কত 72, তার মানে কত 9 এইতেছে, 9 অথবা 0। তো 9 অথবা 0 কয়টা আছে রে বলা ভাই? এই দুইটার থেকে যে কোনো একটা আনসার হইব। তার মানে আমি বুঝতেছি না, 7 দেওয়া দিলে 51। ঠিক আছে কথাটা? তাহলে এখানে হইতেছে 200, 200, 200 হইতেছে নিচে সব ইন্টু করলে। আর এটা কত হইতেছে 51 দিয়া, 51 দিয়ে এটা করো করতে 8 1, তাহলে 18207। ঠিক আছে নি কথাটা? তাহলে তোমরা একটা কথা দেখো হচ্ছে এই 200 দিয়া তো ইটারে যাইতো না, 200 দিয়ে ইটারে যাইব কত 9 বারই যাইব, 200 দিয়ে এটা 9 বার যাইব, 9 দুগুণ 18 না নি, তার মানে এইটা হইব এ নাম্বার অপশন কারেক্ট আনসার হইব, বাকিটা করণই লাগতো না। বুঝা গেছে না আমার কথা? ডিজিটাল সাম না গেলেও হইব, অসুবিধা নাই, এত সময় লাগতো না, ব্রেনটা ফাস্ট থাকতে হইব। তাহলে দেখো 14 নাম্বারটাও সেম কইরা লাইও, এটা প্রিভিয়াস ইয়ারের হই। দেখো 15 নাম্বারটা আমি খালি এটা করতাম না, এটা পুরাটা তোমরা করবা। এটা কত হইব 1470, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না, তাহলে হাফ ইন্টু উচ্চতার কইছে কত গুণ 3/5। ঠিক আছে, আর উচ্চতা আর হাফ ইন্টু এটা হচ্ছে ভূমি, ভূমিটা কইছে কিটা উচ্চতার এত গুণ, ভিত্তি মানে ভূমি, উচ্চতার এত গুণ, তারপরে এটা হচ্ছে বি এই পুরাটা, আর এইচ হচ্ছে এইচ এইচ ছিল, তাহলে এইচ 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 স্কয়ার হইব। এবারে কাটাকাটি করে আনসার আইব। ত্রিভুজের উচ্চতা যেখানে উচ্চতার সাথে সম্পর্কিত ভিত্তির উচ্চতার দৈর্ঘ্যের অর্ধেক। এই কইছে দাও কিতা এখানে ভিতরে, এখানে ভিতরে উচ্চতা মানে এইচ ধরি, আর হচ্ছে ভিত্তিটা বি ধরমু, তাহলে কইছে উচ্চতার সাথে সম্পর্কিত ভিত্তিটি উচ্চতার দৈর্ঘ্যের অর্ধেক, ভিত্তিটা কইছে উচ্চতা, তার মানে এটা 1 হইব আর এটা 2 হইব, ভিত্তিটা কইছে উচ্চতার অর্ধেক, তো ঠিক নি কথাটা? তাহলে এখন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে কথাটা? আচ্ছা ভিত্তিটা কইছে উচ্চতার অর্ধেক, দেখো এটার মানে এটা বুঝাইছে অন দা হাফ ইন্টু কিটা ভূমি ইন্টু উচ্চতা, এটা ইকুয়াল টু কত লিখতে পারি 144 দিয়া দিছে। তাহলে ভিত্তিটা উচ্চতার অর্ধেক কইছে, তাহলে উচ্চতার অর্ধেক মানে কিন্তু উচ্চতাটা h/2 লেখো, আর এটার আমরা h লিখি, এটা ইকুয়াল টু কত 144 লিখতে পারিনি? তাহলে 2 দুগুণে 4 না, তাহলে h h স্কয়ার, তাহলে 144 ইন্টু কত 4 হইব, তাহলে h স্কয়ার উঠলে রুট ওভার আয় 144 ইন্টু 4, তাহলে 14 এর বর্গমূল কত 12, আর 4 এর বর্গমূল কত 2, তাহলে 12 দুগুণে 24, অপশন নাম্বার কত সি নাম্বার কারেক্ট আনসার। এটা তো একদম সোজা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কইছে, ভিত্তি কইছে, উচ্চতা কইছে, তাহলে ক্ষেত্রফল বাই করতাম মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি দিয়ে দিছে, ভিত্তি দিয়ে দিছে মানে ভূমি, আর উচ্চতা দিয়ে দিছে, আর ইন্টু হাফ করবা, ক্যালকুলেশন করবা, আনসার আই করবো। এটাও কি তার সেম, এখানে ভিতরে দৈর্ঘ্য দিয়ে দিছে, উচ্চতা দিয়ে দিছে, ক্ষেত্রফল কইছে বাই করতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে নি কথাটা? এটা ভিতরে ভূমিও দিয়ে দিছে, উচ্চতা দিয়ে দিছে, দুটো দিয়ে দিছে। এটা সমকোণী, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কইছে নির্ণয় করতাম, দাঁড়াও না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কইছে নির্ণয় করতাম, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কইছে, আর কইছে কিটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতাম কইছে, আর বাহুর দৈর্ঘ্য কইছে। ঠিক আছে, 7 24 আর কত 0.25। তাহলে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা না, প্রত্যেকটা আলাদা আলাদা, তাহলে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ নেই, তাহলে তুমি কি কিনা হেরন ফর্মুলা লাগাইবা গিয়া, তোমরা আর একটা শর্ট ট্রিক শিখাইছিলাম, এটা করবার আগে কিটা করতে হইব মিটারটার আগে সেন্টিমিটার নিতে হইব, কারণ সেন্টিমিটার কইছে নিবা, এটা কই দিছে সেন্টিমিটারে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে কিটা করন লাগে
এটা 100 দিয়া গুণ করার লাগে, তার মানে 0.25 ইন্টু 100, তার মানে কত 25 সেন্টিমিটার। অন দ্য ইডো সেন্টিমিটার, ইডো সেন্টিমিটার, ইডো সেন্টিমিটার, ইডো সেন্টিমিটার। তার মানে তোমরা কিতা করবা, অন অন এই সবটিতে বড় কোনটা কইছে 25, তাহলে অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত 7 স্কয়ার, ভূমি কত 24 স্কয়ার। তাহলে দাও দুনো দিক সিরিজ পাইনি, তাহলে কত 625 না, আর এটা কত 576 প্লাস 576 না, এটা হইব কত 49 প্লাস 576 বর্গ বললে, তাহলে 625 আর এটা কত হইব 625 হইতাছে, দুনো দিক সিরিজ পাই। তার মানে এটা একটা কিতা সমকোণী ত্রিভুজ। তার মানে এখন আমরা ফর্মুলা লাগাই তারি কিতা, এখানে কইছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বাই করতাম। দেখো ক্ষেত্রফল কইছি নি, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কিতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তো ত্রিভুজ 25টা, এটা না, এটা বাদে বাকি যে দুইটা আছে, তার মানে 7 আর 24, তার মানে 2 দেয়া করলে 12 দুগুণে 24, 7 12 কত 84, অপশন নাম্বার কত এ হইব কারেক্ট আনসার। এবারটা দেখ সমতলীয়, সমতলীয় ত্রিভুজের বাহুগুলা এখানে ভিতরে সমতলীয় মানে কি তার সমবাহু, সমবাহু ত্রিভুজের বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কিতা √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে স্কয়ার ইজিক্যাল টু কত 16√3, √3 কাটা স্কয়ার ইজিক্যাল টু কত 16 ইন্টু 4, তাহলে এ ইজিক্যাল টু কি দিব √16 ইন্টু 4, তার মানে এর মান কত 16 এর বর্গমূল কত 4, এটা হচ্ছে 2, তাহলে 4 দুগুণ কত 8 হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার কত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যার বাহুগুলি এত সেন্টিমিটার, এটা এটা কি তোমরা পারতা না, এটা করণ লাগবো, এটা অবশ্যই পারবা, এই সূত্র দিয়ে করবা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যার বাহুর দৈর্ঘ্য, আর এটা কিতা করতাম এটা সব প্রিভিয়াস ইয়ার লিখে দেওয়া হয়েছে। সমবাহু ত্রিভুজের বাহু 1/3 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিতা পারবা তো, এটা এটা অবশ্যই করবা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার বাহুগুলি একটি ত্রিভুজের সমবাহু না, এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত নির্ণয় করতাম যার বাহুগুলো এটা সেম, এটা সেম কিতা করবা তিনটা আলাদা আলাদা দিছে, তিনটা আলাদা আলাদা দিছে নি, তার মানে কিতা এটা বিষমবাহু ত্রিভুজ। তার মানে কিতা বিষমবাহু ত্রিভুজ দিলে তোমরা একটা শর্টকাট কিতা কইছি প্রথমে এটা দেওয়া সমকোণী ত্রিভুজ নিয়ে প্রুফ করা যায়। তাহলে এটা মিটারতে সেন্টিমিটারে নিবা, তাহলে 100 দিয়ে গুণ করলে কত হইব 8 সেন্টিমিটার হইব, তাহলে একটা 6 একটা 8 একটা 4, তার মানে অতিভুজ কোনটা অতিভুজ 8, তাহলে 8 আমি সবথেকে বড় বলি ওটা কিতা 8 না, তাহলে 8 স্কয়ার করো আর 6 স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার দিলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা 64 না, এটা কিতা 36 প্লাস কত 4 16, তাহলে এটা হইতাছে কত 52 হইতাছে। তার মানে দাও এটা কি তার সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ না, তার মানে কি তা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই ফর্মুলা দিয়ে হইতো না, এটা ক্লিয়ার নেই জিনিসটা। তাহলে তোমার বিষমবাহুর যে ফর্মুলাটা এটা দিয়ে দিব, তাহলে এ এর মান কত, এ এর মান হইছে 6, বি এর মান কত, বি এর মান হইছে 8, সি এর মান হইছে 4, ঠিক আছে। অন ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কিতা ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে হেরন ফর্মুলা ক্ষেত্রফল এটা হচ্ছে কিতা √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি আর হচ্ছে s মাইনাস সি। অন এ বি সির মান তো দিয়ে দিছে, s এর মান কেন হইবা a প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে a কত 6, বি কত 8, সি কত 4 বাই 2, তাহলে s ইকুয়াল টু কি দিব 2 নিচে 8 আর 4 কত 12, 12 আর 6 18, তাহলে s ইকুয়াল টু কত 9, তাহলে s এর মান কত 9, বাস এগুলো বয় দু, তাহলে এটা হচ্ছে 9 ইন্টু এটা s কত 9 না, এখানে 9 পাও আর এ হইছে 6, তার মানে হলো 3 লেখো, এটা কত s কত 9 না, 9 থেকে 8 বাদ দাও তাহলে কত 1, এবার এখানে কত s কত 9 না, 9 থেকে 4 বাদ দিলে কত 5, ক্লিয়ার নেই জিনিসটা। তাহলে অহন দেখো এখানে ভিতরে 3 আছে 2টা, এই 9 এর বর্গমূল কত 3, ঠিক আছে, √3 বাদে কত 15, এইটা তো আর বাংলা √, উঠতো না, তার মানে 3√15, তার মানে অপশন নাম্বার কত, অপশন নাম্বার সি হইব কারেক্ট আনসার। বুঝছনি বলা ভাই, দেখছো এটা এটা ওইটা হইছে নি কেমনে তোলা হয়েছে অঙ্কটি, এটাও সেম ভাবে দেখবা সমকোণী ত্রিভুজ নিয়ে প্রুফ হয়। আর নাইলে তুমি কিটা করবা বিষমবাহু ত্রিভুজের অঙ্কন যে ফর্মুলাটা দিলাম √s ইন্টু হেরন ফর্মুলা এটা দিয়ে করবা, ঠিক আছে, এটা হোমওয়ার্ক। আশা করি এটা হেরন ফর্মুলাই লাগবো, কারণ কেলিয়াকুস হেরন ফর্মুলা লাগবো, কারণ এখানে √, আছে √, আছে তার মানে সমকোণী ত্রিভুজ প্রুফ হইতো না, এটা √, থাকবো কোন সময় যখন হেরন ফর্মুলা √, আইবো, ঠিক আছে কথাটা। নেক্সট এটা কয়ে দিছে
একটা ত্রিভুজের ক্ষেত্রফল করে দিছে, বৃত্তি আর উচ্চতার অনুপাত কইছে, তাহলে কইছে দৈর্ঘ্য বাইর করতাম। আচ্ছা দেখো এখানে হাফ ইন্টু কিতা ভূমি ইন্টু উচ্চতা, এটা ইকুয়াল টু 250 ক্ষেত্রফল কইছে, তাহলে হাফ ইন্টু ভূমি কত 5x, উচ্চতা কত 4x, তাই না? ভিত্তি কইছে 5 মানে 5x, আর এটা কত উচ্চতা 4x, ইকুয়াল টু কত 250। তাহলে 4 5 এখানে ভিতরে কত, দুইটা কাটলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10x, ইকুয়াল টু 250, শূন্য শূন্য কাটা, x এর মান কত 25। অন আমরা কইছে কিতা বার করতাম, দৈর্ঘ্যটা বার করতাম। তাহলে দৈর্ঘ্য মানে কিতা ভিত্তিটা, ভিত্তি মানে কত, ভিত্তি মানে 5x। আচ্ছা দেখো এখানে একটা জিনিস, এখানে x x আসলো, কিন্তু x এখানে তো x x আসলো, x x মানে কিতা x স্কয়ার, তাহলে x ইকুয়াল টু দিব √25, তাহলে x এর মান কত 5। ঠিক আছে কতটা, তাহলে 5x 5 ইনটু কি দিব, এখানে x এর মানটা কত 5 মানে 5, তাহলে 5 5 কত 25, অপশন নাম্বার কত সি হইব কারেক্ট আনসার। দাও এখানে কইছে ত্রিভুজের ক্ষেত্রফলে অনুপাত করেছে দুইটা ত্রিভুজের, আর তাদের উচ্চতার অনুপাত কইছে, তাহলে তাদের গাঠির অনুপাত কত? গাঠি মানে কিটা, হচ্ছে বেস মানে ভূমি, তাহলে ক্ষেত্রফল অনুপাত মানে কিটা হাফ ইন্টু ঠিক আছে কতটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না কিটা b1 ইন্টু h1। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবারটা হাফ ইন্টু কিটা b2 ইন্টু h2। আমার ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফলে অনুপাত দিয়ে দিছে, কিন্তু ক্ষেত্রফল হইলে এই জায়গাটা মানে ইজিক্যাল টু হইতো না, এটা ইস টু হইব, এটা ইস টু হইব, আর এটা ইজিক্যাল টু দিবে কিটা কোন দুইটার অনুপাত 4:3, আর এখানে কিন্তু উচ্চতার অনুপাতটা দিছে, তাহলে হাফ ইন্টু b1টা কিন্তু দিছে না, উচ্চপাত একটা কত 3:2, হাফ ইন্টু b2 উচ্চতা 2 কত 4 ইজিক্যাল টু 4:3। তাহলে এখন দেখ এখানে ভিতরে এখানে যদি ইস টু থাকে এই হাফ কাটতে দেবো না, তাহলে 3b1 বাই 4b2 ইজিক্যাল টু 4/3 হইব। তাহলে এই সাইডটা এটার লগে ইনটু হইব, ক্রস মাল্টিপ্লাই হইব, আর এই তিনটা কই ইনটু হইব, এখানে হইব এই সাইডটা এখানে হইলে 16, এই তিনটা এখানে হইলে 3 3 9, তার মানে b1:b2 ইজিক্যাল টু 0:9, অপশন নাম্বার এ হইছে কারেক্ট আনসার। দাও চতুর্ভুজ আইছে, ত্রিভুজ শেষ হইছে। এই রম্বসের দুইটা কর্ণ কইছে, তাহলে ক্ষেত্রফল কইতে পার করতাম, তাহলে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কিটা, ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কিটা হাফ ইন্টু d1 ইন্টু d2, মানে কর্ণদের গুণফল মানে ডায়াগোনাল, আর কি ডায়াগোনাল ডি দিয়ে ডিনোট করছি, তাহলে হাফ ইন্টু d1 কত 4, d2 কত 6, তাহলে 4 6 কত 24, 2 দিয়ে 2 2 4, তাহলে 6 2 12, তাহলে 12 কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। এবারটা রম্বসের তির্যক কইছে, তির্যক মানে কিটা, এটা রম্বাস লেখছে, এটা রম্বস হইব। ঠিক আছে, এটা বুঝ জানিও, এটা বুঝ জানিও তির্যক মানে কিটা, এটা ডায়াগোনাল নয়। বা অন রম্বসের পরিধি কইছে, এটা দেখো রম্বসের পরিধি কইছে। আচ্ছা রম্বসটাকে আঁকি, না আঁকলে বুঝতা না। রম্বস মানে বর্গক্ষেত্রের মতোই, প্রত্যেকটা বাহু সমান, কিন্তু কর্ণটাতে কাটবো, এই কর্ণটাতে কাটবো দুইটা কর্ণ, এটার এই কোণটি 90 ডিগ্রি, আর বর্গক্ষেত্র হইলে এইটি 90 ডিগ্রি। তাহলে রম্বসের পরিধি কইছে কিটা 200 কইছে, কেন রম্বসের পরিধি কইছে 200। তাহলে রম্বসের যদি পরিধি যদি 200 হয়, তাহলে রম্বসের পরিধি ফর্মুলা কিটা 4 ইন্টু বাহু, চারটা সাইডে না, এটা তাহলে এটা হইছে 200 কইছে, তাহলে কাটাকাটি করলে 4 5 20 শূন্য, তাহলে বাহুটা কত পাইছি 50 পাইছি, রম্বসের 50 সেন্টিমিটার। ঠিক আছে কতটা, বাহুটা পাইছি, তাহলে আমি প্রত্যেকটা বাহু কত পাইছি রে বলা ভাই 50 পাইছি, ভালো করে বুঝছো 50 পাইছি। আর রম্বসের ক্ষেত্রফল কইছে বার করতাম, তাহলে বলা ভাই তোমরা কও রম্বসের যে ক্ষেত্রফলটা আছে, রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হইছে কিটা হাফ ইন্টু d1 ইন্টু d2, হাফ ইন্টু d1 ইন্টু d2। ক্লিয়ার নি জিনিসটা? তাহলে এখানে ভিতরে আমার ডায়াগোনালটাকে বাইর করতে লাগবে,
বাই করতে লাগবো তো, তাহলে ডায়াগোনালটা কেমনে বাইর করবি? দেখো আমি তো এখানে ভিতরে এটা তো জানি 50, জানি না ভালো করে 50, তাহলে কৌছে একটা কথা, এটা যদি 50 হয় আর একটা কর্ণ কয়ে দিছে কত 80, তাহলে যে কোনো একটা কর্ণ আমি 80 দিল, হয় এটা ধরো নয় এটা ধরো। তা আমার ইচ্ছা হয়েছে কিটা, আমার ইচ্ছা হয়েছে যে আমি এই কর্ণটারে আমি ধরতাম, এটা কত ধরতাম, যারা 80 ধরতাম। ঠিক আছে কথাটা? তাহলে তোমরা আমার একটা কথা কৌছে, এখানে ভিতরে রম্বসের যে কর্ণটা এই জায়গাটা ভাগ হয়েছে না, তার মানে এখান থেকে এর দূর অব্দি, এখান থেকে এর দূর অব্দি কত, এখান থেকে এর দূর অব্দি কত 40 না, আর এখান থেকে এর দূর অব্দি কত 40, ক্লিয়ার নেই জিনিসটা? এখান থেকে এর দূরে 40 আর এখান থেকে এর দূরে 40, কারণ এখানে 90 ডিগ্রি কাটছে, 90 ডিগ্রি কাটলে ইকুয়াল, এটা 90 ডিগ্রিতে বাইসেক্ট করছে, এটা মানে সমদ্বিখণ্ডিত করছে, সমান ভাগে ভাগ করছে। তার মানে কি তুই দিব গা রম্বসে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করলে এই জায়গাটা একদম সমান মাপ পাহে। তার মানে এটা যদি পুরাটা 80 হইলে এটা 40, এটা 40 হইব। আমি এই মানটা কেন বের করছি, কারণ দেখো এই জায়গাটা আমি কইছিলাম কি একটা জিনিস, এই যে জায়গাটা এটা কইছিলাম 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হইলে 90 ডিগ্রি অপোজিটে যে দাগটা তাই এটা কয় অতিভুজ, কয় নি বললাম আমি অতিভুজ। অতিভুজ যদি কয় তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমি লিখতে পারি না? পারি তো, অবশ্যই পারি। তাহলে আমি এখানে ভিতরে দেওয়া 50 স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে কি 50 স্কয়ার, এটি মুখে মুখে করবাই, যা শত্রুত্র লাগবে না পরীক্ষা, সময় নাই। আর এখানে ভিতরে 50 স্কয়ার লিখলাম, আর অতিভুজ যে কোনো একটা এটা 40 স্কয়ার হইব প্লাস কি ভূমি স্কয়ার হইব, হইব নি? তাহলে দেখো এটা কত হইব 250, ঠিক আছে। আর 40 স্কয়ার কত 1600, এটা মাইনাস করে 1600 লেখো। আর এটা কত হইব ভূমি স্কয়ার উঠলে রুট ওভার আইব, ডাইরেক্ট রুট ওভার লেখো, ঠিক নি? তাহলে 2500 থেকে 1600 2500 থেকে 1600 বাদ দিলে কত হইতাছে 4 5 9, তাহলে হচ্ছে 900 হইতাছে। এটা ইকুয়াল টু ভূমি, তাহলে ভূমির মান কত 30 হইছে কিটা ভূমি। তার মানে এটা কত পাইছিলাম ফুলাবাইন, এটা আসলো 40, আর এটা কত তোলে, এটা কত পাইছি কখন, এটা পাইছি 30, ক্লিয়ার নেই জিনিসটা? এটা তো 40 পাইছিলাম, এটা তো ডায়াগোনাল দিয়েছে, তাহলে এটা 30। তাহলে তোমরা আমার কৌছে এই পুরাটা 80, এটা যদি 30 হয় তাহলে এটা কত হইব 30 হইব, এটা যদি 30 হয় এটা 30 হইব না? তার মানে কি হইব, আমরা এখানে ভিতরে D1টা দিয়ে দিছিল কত 80, আর D2টা কত পাইছি 30 প্লাস 30, তার মানে কত পাইছি আমি 60। তাহলে একটা হয়েছে 80 সেন্টিমিটার, একটা 30 সেন্টিমিটার, মানে বয় তো তুলে হাফ ইন্টু 30 ইন্টু কত 30 না 60 ইন্টু হাফ ইন্টু কিটা 60 ইন্টু 80, এটাতে কাটলে কত 30 বার, তাহলে 3টা কত 24, তার মানে 2400 কারেক্ট আনসার, অপশন নাম্বার কত সি নাম্বার কারেক্ট আনসার। এর ভিতরে একটা কর্ণ দিয়ে দিতে পারে, রম্বসের মধ্যে এমন অঙ্ক আয় একটা কর্ণ দিব, তাহলে কইব রম্বসের ক্ষেত্রফল বাই করতা, তাহলে আমি একটা কর্ণ জানো তুমি, আর একটা কর্ণ অবশ্যই বাইর করতে লাগবে, নাহলে তো ক্ষেত্রফল বাই করতে পারত না, কারণ হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল হইছে কারেক্ট আনসার। তাহলে একটা কর্ণ তুমি জানো কত 80, তাহলে এটারে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করতেছে মানে কিটা এটা 40 হইব, তাহলে এটা তুমি কেমনে বাইর করবা? তাহলে এটাও তো জানি অতিভুজটাও জানি 50, আর এটা 90 ডিগ্রি হইলে এটা অপোজিটে দ্বারা যাইতেছে অতিভুজ, অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ভূমি পাইলাম, ভূমি মানে এই দাগটা পামু, এই দাগটা পামু। এটারে একটু এই ত্রিভুজটা একটু এমনি ঘুরাইলে পরে এটা কেমন ভাবে হইব, এইভাবে হইব। তাহলে এটা আমি জানছিলাম কিটা এটা দেখ, এটা এমনি এমনি দুইটা ঘুরাইছি, তার মানে এটা হইব 50, আর এই দাগটা যেটা এই দাগটা তো এটা কত আসছে 40, আর এটা আমি বাইর করছি, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা করে আমি ভূমিটা পাইছি, তো ভূমি পাইছি মানে এটা অতিভুজ মানে কি এটা তো এইভাবে করলে এই জায়গাটা হইছে এই জায়গাটা 50, আর এই জায়গাটা আসলো কিটা ওই 40টা দ্বারা, আর এই জায়গাটা হইছে কিটা এই জায়গাটা ফাইলিছি আমি। তাহলে এই জায়গাটা যদি আমি ফাইলাই এখান থেকে দূরা,
তাহলে পুরাটা কত হইব? এই জায়গাটা ডাবল এটা, কারণ এই কর্ণটা তোমার সমদ্বিখণ্ডিত করতেছে, এই কর্ণটা সমদ্বিখণ্ডিত করতেছে। তার মানে 30 এর ডাবল 60, তাহলে একটা 80 একটা 60, বাস এরপরে D1 আর D2 জায়গা থেকে 60 আর 80 80 বয় দিচ্ছে। ক্লিয়ার? অন দা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম আইছে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দাও, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কিটা আসলো? ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু কত? 15 আর কত? 16 ইন্টু কত? উচ্চতা, উচ্চতা আমরা জানি না। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত দিয়েছে? 2961। ঠিক আছে নি কথাটা? অন কিটা কইছে সমান্তরাল বাহু দুটার মধ্যে দূরত্ব বের করতাম। দেখো দূরত্ব মানে কোনটা? ট্রাপিজিয়ামটা কেন আঁকি, ট্রাপিজিয়ামটা আঁকছি কেন? তাহলে এটা হচ্ছে সমান্তরাল বাহু দুইটা, এটার মধ্যে দূরত্ব দুইটাই, তার মানে উচ্চতা কই দিছে, ডাইরেক্ট উচ্চতা কইছে না, বাট দুইটার মধ্যে দূরত্ব মানে কিন্তু উচ্চতার কথাই কইছে। তাহলে এটা হইব 961 আর ইজিক্যাল টু হাফ ইন্টু এই দুইটা যোগ করলে কত হইব? 11 1 হাতের হইছে 1 1 1 2 আর 3 ইন্টু এইচ। বুঝা গেছে? অন এটার লগে এটা ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে 961 ঠিক আছে ইন্টু 2 বাই 31 ইজিক্যাল টু কত? এইচ। তাহলে এটাতে এটা করলে কয়বার যাইব? আমি কইছিলাম তোমরা 50 অবধি তোমরা মুখস্থ শিখতা, 31 দিয়ে এটা কাটলে 31 বারই যায়, মানে 31 স্কয়ার 961, তাহলে 31 দুগুণে কত? 62। তার মানে অপশন নাম্বার কত? বি নাম্বার অপশন কারেক্ট আনসার। ট্রাপিজিয়ামের আইলে উপরে আইলে অঙ্ক আইলে তোমরা ক্ষেত্রফলে কত কই? এরিয়া আছে 63 থেকে তুলছি, প্রিভিয়াস ইয়ার থেকে তুলছি, না তোমরা জাস্ট ফর্মুলাটা পড়ে দেবা। জেনারেশন 2D আজকে শেষ হইছে, ঠিক আছে? 3D টা তোমরা লেখা নেক্সট ভিডিওর মধ্যে লই আইতাছি। তো আজকে এতটুকুই। সবাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর কমেন্ট করিও। সামনে আরো অনেক ভিডিও আইতাছে। জয় হিন্দ।